ওই ছেলেটার সঙ্গে আলাপ করে আপনি পদত্যাগের অভিমান রাগ ঘৃণা দেখাবে, এটা আবার সংবিধান সম্মত। এইসব ছেলে মানুষই আপনি করেন না, 84 বছর বয়স্ক এই ছেলে মানুষই আপনার মানায় না। ডক্টর ইউনূস প্রমাণ করেছেন আপনার দল হচ্ছে এনসিপি। বুকের সাহস দেখান, আপনি নাকি সারা বিশ্বে পদক পাইছেন, আরো কি পাইছেন, কিন্তু অং সান সুচির মতো আপনি ডেমোক্রেসির জন্য নোবেল পান না, আপনি গ্রামীণ ব্যাংকের জন্য নোবেল পেয়েছেন আর আপনি নিজে পেয়েছেন। সেই যে গণতন্ত্র আপনি বোঝেন না, এটা আমরা বুঝি, কিন্তু এর কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আমি বেশি বক্তৃতা করবো না, শুধু এই কথাটুকু বলে আমি শেষ করি। আপনি যদি দুজন একটি দলের প্রতিনিধি বাদ না দেন, আর যে দেশ বিক্রি করতে চায় তাকে বাদ না দেন, তাহলে আমরা ধরে নিব আপনি একটি দলীয় সরকারের, আপনার আন্ডারে ভালো নির্বাচন হবে, এটি আমরা বিশ্বাস করা করি। সেই জন্য স্বচ্ছতার জন্য, গ্রহণযোগ্যতার জন্য নির্বাচন খুব জরুরি। এই নির্বাচনের কোনো বিকল্প নেই। এই নির্বাচন পারলে যত দ্রুত সম্ভব রোডম্যাপ ঘোষণা করে, সন্দেহ বিশ্বাস দূর করে, জাতীয় ঐক্য সৃষ্টি করে, আর না হলে পরে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে তার দায় আপনি এড়াতে পারবেন। তার দায় পুরোটা আপনাকে কাঁধে নিতে হবে। সেই জন্য আমরা আপনার পাশে আছি, সরকারের পাশে আছি। আমরা বলি না আপনি পদত্যাগ করেন, আপনি নিজে নিজে নাই নাকি না নাই, ওই ছেলেটার সঙ্গে আলাপ করে আপনি পদত্যাগের অভিমান রাগ ঘৃণা দেখাবে, এটা আবার সংবিধান সম্মত। এইসব ছেলে মানুষই আপনি করেন না, 84 বছর বয়স্ক এই ছেলে মানুষই আপনার মানায় না। সেই জন্য আপনি দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে যান, এটা আমরা প্রত্যাশা করি, এই সভাও প্রত্যাশা করি, আমাদের আকন্দ প্রত্যাশা করি। ধন্যবাদ। খুদা হাফেজ।